সো আজকের এই ভিডিওতে ফ্রি ফায়ারের সম্পূর্ণ ইতিহাস দেখতে চলেছি। ফ্রি ফায়ারের প্রথম দিন থেকে শুরু করে এই পর্যন্ত যত চেঞ্জেস এবং পরিবর্তন, দিনের পর দিন কিভাবে ফ্রি ফায়ার নিজেকে পরিবর্তন করেছে সেইটাও দেখতে পারবো। শুরুতে বলে রাখি, ভিডিওটি অন্য একটি ইউটিউবার থেকে কালেক্ট করা, সেহেতু এটির ক্রেডিট যায় ওই ইউটিউবারের কাছে। এই মুহূর্তে যে ভিডিও ক্লিপটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফ্রি ফায়ারের প্রথম দিন। ফ্রি ফায়ার যখন প্রথমবার প্লে স্টোরে আপডেট করে ঠিক সেই দিন গেমটা এমন ছিল। শুরুতে এইটা দেখতে পাই, এটা ছিল গ্রেনা ফ্রি ফায়ারের প্রথম প্রোমো ভিডিও ফ্রি ফায়ার নিয়ে। অর্থাৎ ফ্রি ফায়ার গেমটিকে অন্যজনের কাছে পাবলিশ করার জন্য যে প্রোমো ভিডিও দরকার সেটি তারা তৈরি করেছিল এই ভিডিওটির মাধ্যমে। 8 তারিখ 2017 সালে ফ্রি ফায়ারের প্রথম লবি ছিল এটা। ফ্রি ফায়ারের প্রথম দিন যখন গেমটি স্টার্ট হয় তখন এমন একটি লবি দেওয়া হতো। প্লে স্টোরের মধ্যে একমাত্র ব্যাটল রয়্যাল গেম ছিল তখনকার সময়ে ফ্রি ফায়ার। ফ্রি ফায়ার প্রথম দিন থেকে তার পপুলারিটি বাড়তে থাকে। শুরুর দিকে গেমের অপটিমাইজেশন তেমন ভালো ছিল না, জাম্প করতে অনেক বেশি পরিমাণে, আর সবচেয়ে ছোট একটি লবি দেওয়া ছিল বর্তমানে লবির মতো। গেমে ঢুকানোর সাথে সাথে তারা একটি ন্যাপ হাতে নিয়ে দৌড়ে দিত। বর্তমানে দেখতে পাই আমরা ন্যাপের পরিবর্তে গান হাতে নিয়ে দৌড়াই। যদি লেজেন্ডারি হই তবে প্রথম লবি এবং প্রথম গেম স্টার্ট ফ্রি ফায়ার ঠিক এইখান থেকে শুরু হয়। গেমের আগে থেকে অনেক এনহান্সমেন্ট শুরু হয়েছিল, সেহেতু গেমের মধ্যে বট ছিল না। এটা তো ছিল ফ্রি ফায়ারের লবির অবস্থা শুরুর দিকে। তবে ফ্রি ফায়ারের শুরুর দিকে ম্যাপের অবস্থা কেমন ছিল? শুরুর দিকে ফ্রি ফায়ার একসাথে সম্পূর্ণ ম্যাপ রিভিল করেনি। ছোট একটি আইল্যান্ড ছিল এবং গ্রাফিক্স অনেক ভালোই ছিল ওই সময়। ভেক্টর গানের টেস্টটা এমন হয়ে যেত এবং এটিকে এসএমজি হিসেবে চিনা হতো না, এটিকে এআরএম হিসেবে চিনা হতো। বর্তমানে আমরা যে স্পিডে দৌড়াতে পারতাম, স্পিডে দৌড়ানোর অপশনটি ছিল না ওই সময়। ফ্রি ফায়ারের প্রথম দিনে জয়স্টিক টান দিয়ে যেতে হতো। তার মানে হচ্ছে গেমের অপটিমাইজেশন তখন 0% ছিল। সরাসরি দৌড়ানোর অপশনই ছিল না, শুধু জয়স্টিক দিয়ে টান দিয়ে প্লেয়াররা গেম খেলতো। স্ক্রিন উপরে খেয়াল করে দেখতে পারবা তেমন কোনো অপশনই ছিল না বর্তমানের মতো, যার জয়স্টিক এবং ফায়ার বাটন এবং মেডিকিডি ছিল। 12/2017 ফ্রি ফায়ারের প্রথম ওবি 1 আপডেট আসে ডিসেম্বর মাসে 2017 সালে। প্রথম ওবি আপডেট আসে 2017 সালের শেষের দিকে ডিসেম্বর মাসে। গ্রেনা তার ফ্রি ফায়ার প্রথম আপডেট আনে। এই আপডেটে তুমি ঘরের ভিতরে থাকলো বাইরে থেকে অনেক কিছু দেখা যেত। গ্রাফিক্স এবং গোরগুলোকে দেখে এইটাই মনে হচ্ছে ওই সময় গোরগুলো অনেক বেশি রিয়েলিস্টিক ছিল। আগের যে উইন্ডোগুলো দেখা যাচ্ছে, তো আগের উইন্ডোগুলোতে মনে হচ্ছে কাজ দেওয়া। অন্যদিকে সিঁড়িগুলোর দিকে যদি লক্ষ্য করো তাহলে দেখতে পারবা সিঁড়িগুলো আসলে হাস্যকর। প্রথম ওবি 1 আপডেটে গ্রেনা 10টি পরিবর্তন করে। প্রথম এই গাড়িগুলোকে আমরা দেখতে পাই ওবি 1 আপডেটের পরে। তো গাড়িগুলোতে 2টা সিট ছিল এবং 2টা সিটে চাইলে তোমার টিমমেটও বসাতে পারতে। ডিসেম্বর মাসে 2017 সালে ফ্রি ফায়ারের প্রথম প্লেয়াররা কিভাবে গাড়ি চালাতে হয় সেইটা শিখে যায়। তো ওই সময় এইটা দেখা যায় প্লেয়াররা গেম খেলার থেকে বেশিরভাগ সময় গাড়ি চালাইতো। 2017 সালের দিকে গাড়ি গেমগুলো অনেক বেশি পপুলার ছিল। সেই কারণে যখন ব্যাটল রয়্যাল গেমে প্রথমবার গাড়ি আসে, ম্যাপের মধ্যে গান দিয়ে ফাইট করার পরিবর্তে গাড়ি নিয়ে চালাতে দেখা যায়। তো কিছু মানুষকে দেখা যায় জিপ গাড়ি চালাতে, আবার কিছু মানুষকে দেখা যায় এই গাড়িগুলোকে চালাতে। গেমে ফাইট করার পরিবর্তে গেমে গিয়ে তারা এই গাড়ি নিয়ে রেস করতো। গ্রাফিক্সের দিকে যদি লক্ষ্য করো তাহলে তেমন ভালো কোনো গ্রাফিক্স ছিল না গেমে। শুরুর দিকে একটা গেম যেমন হয় ঠিক তেমনই ছিল। ফ্রি ফায়ার ফাইট করতে জানতো না, তখন ডাউন হলে যে অ্যানিমেশন দেখাইতো সেইটাও দেখাইতো না। তো ওই সময় মেডিকেট নেওয়ার স্টাইল ছিল অন্যরকম, হাত নড়াইতো না। এসপির দিকে তাকালে দেখা যায় স্পিড ছিল ইউলো এবং ইপিও ছিল ইউলো। এরপর ফ্রি ফায়ারে কি পরিবর্তন হয়? তো এরপর যে ফ্রি ফায়ারে পরিবর্তন আসে সেটা হচ্ছে ফ্রি ফায়ার ক্যারেক্টার। আপডেটের পর 18 সাল প্রথমবার ফ্রি ফায়ারে 7টি ক্যারেক্টার লঞ্চ করে গ্রেনা। প্রথমটি হচ্ছে কেলি, অলিভিয়া, অ্যান্ড্রু এমন আরো 2টি ক্যারেক্টার। তো ক্যারেক্টারের সাথে সাথে গ্রেনার শুরুতে এবিলিটিও ওই সময় আপডেট ছিল। কেলি যদি কেউ ইউজ করে তখন 5% সে স্পিড বেশি দৌড়াবে নরমাল প্লেয়ারের থেকে। গ্রেনা ফ্রি ফায়ারকে পরিবর্তন করে দেওয়ার এইটি প্রথম আপডেট ছিল তাদের। প্রথম কোনো ব্যাটল রয়্যাল গেম যেখানে ক্যারেক্টার এবিলিটি। অলিভিয়া যখন প্রথম আসে তো অলিভিয়ার কাজ ছিল প্রথম এটা এক্সট্রা এসপি বেশি দেবে যখন মেডিকিট করবে। এন্ড দেন এরপর আসে আমাদের ফ্রি ফায়ারে এন্ড্রু ক্যারেক্টার সবথেকে ফেভারিট। এন্ড্রু ক্যারেক্টার ফ্রি ফায়ারে মেল ক্যারেক্টার মধ্যে সবথেকে বেশি ইউজ করে একটি ক্যারেক্টার। এন্ড্রু ক্যারেক্টার এক সময় প্রো প্লেয়াররাই পড়তো। এন্ড্রু ক্যারেক্টার নিয়ে যারা খেলবে, যারা ব্যাস্ট নিয়ে খেলবে তাদের ব্যাস্টে কম পরিমাণে ড্যামেজ। যদি এনিমি তোমাদেরকে মারতে চায় তাহলে তোমার এসপি কম কাটবে। এরপর আসে আমাদের ফ্রি ফায়ারে ফোর্থ ক্যারেক্টার। ফোর্থ ক্যারেক্টার দিকে যদি যায় তাহলে দেখতে পারবো ফোর্থ ক্যারেক্টার ফ্রি ফায়ারের শুরু থেকে জুনের পুশের জন্যই ছিল। যদি তুমি ফোর্থ ক্যারেক্টার নিয়ে জুনের বাইরে থাকো তাহলে কি হবে, তোমার যে এসপি আছে সেটা কম কাটতে থাকবে। এন্ড্রু ক্যারেক্টারের যে এবিলিটি 4 বছর পরে এটাকে পরিবর্তন করে দিয়ে গ্রেনা। এন্ড্রু ক্যারেক্টারে অ্যাটাচমেন্ট দিতে শুরুতে 18 সালে ফ্রি ফায়ারে প্রথম দিনের লবি ক্যারেক্টার সেকশনে গেলে আমরা দেখতে পাই টোটাল 4টা ক্যারেক্টার কেলি, ওয়েন্ডো, অলিভিয়া এবং ফোর। 4টি ক্যারেক্টার ফ্রি ফায়ারে প্রথমবার লঞ্চ করে গ্রেনা। ফ্রি ফায়ারে এইখানে শেষ হয়ে যায়নি, 4টি ক্যারেক্টার নিয়ে গ্রেনা একটা প্রোমো ভিডিও তৈরি করে। 4টি ক্যারেক্টার দেওয়ার একটি কারণ আছে, ফ্রি ফায়ারে প্রথমবার স্কট মোড আনে। তো স্কট মোডে 4 জন গেম খেলবে সেহেতু 4টি ক্যারেক্টার গ্রেনা প্রথমবারই লঞ্চ করে। টিমমেটকে ইনভাইট দেওয়ার যে অপশন সেটা সাইডে দেওয়া ছিল। 2018 সাল 3 তারিখ প্রথমবার যখন র্যাঙ্ক সিজন আসে সেটি 2018 সালে 3 তারিখে আসে। ওই সময় ফ্রি ফায়ারে কোন কোন লিগ ছিল সেটা কি দেখতে চাও? বর্তমানে ব্রোঞ্জ, গোল্ড, ডায়মন্ড, প্লাটিনাম এবং হিরো। শুরুর দিকে ড্রং, ব্রোঞ্জ এবং গোল্ড, তারপর আছে ডায়মন্ড, তারপর আছে হিরো। ওই সময় যারা হিরোকে যেতে পারবে তারা ছিল ফ্রি ফায়ার একমাত্র লেজেন্ড প্লেয়ার। তো ওই আপডেটে গ্রেনা ম্যাপটাকে বড় করে দেয়। বর্তমানে যে আমরা সেন্টোসা নামক জায়গাটিকে চিনি এটিকে গ্রেনা 2018 সালে তৈরি করে। সেন্টোসাকে একটি আইল্যান্ড বানিয়ে দুই সাইড দিয়ে 2টা বড় করে ব্রিজ দিয়ে দেয়। একই সাথে দেয়া হয় 2টা জিপ লাইন এবং মধ্যে দিয়ে থাকে পানি। প্লেয়াররা চাইলে পানি দিয়ে সাঁতার কেটে যেতে পারবে। এটা ফ্রি ফায়ার একটি পরিবর্তন আনে গ্রেনা, অনেক বড় পরিবর্তন। 4/2018 ফ্রি ফায়ার একটি নতুন ফ্রি ফায়ার পরগটরি ম্যাপ। বারমুডা ম্যাপের পর ফ্রি ফায়ারের প্রথম ম্যাপ হচ্ছে
হচ্ছে পরগটরি ম্যাপ। এইভাবে আস্তে আস্তে গ্রানা ফ্রি ফায়ার উন্নতির দিকে যাচ্ছে। শুরুতে পরগটরি ম্যাপের মধ্যে শুধুমাত্র দু একটা ম্যাপের নামই ছিল, তবে দিনকে দিন গ্রানা পরগটরি ম্যাপের বিভিন্ন স্থানের জায়গার নাম পরিবর্তন করতে থাকে। ফ্রি ফায়ারের শুরুর ম্যাপের দিকে যদি লক্ষ্য করি, আগে এয়ারপোর্ট নামক একটি স্থান ছিল, কিন্তু বর্তমানে ফ্রি ফায়ারে এয়ারপোর্ট নামক স্থানের কোনো অস্তিত্বই নেই। যদি তোমরা লক্ষ্য করো, এয়ারপোর্টের নামে পরগটরি ম্যাপে আরো একটা নাম ছিল, সেটা হচ্ছে কোয়ারি নামক স্থানটাকেও গ্রানা পরিবর্তন করে উঠে। এইখানে শেষ হয়নি, প্রথমবার ফ্রি ফায়ারে পরগটরি ম্যাপ আসার পর নতুন একটি স্পোর্টস মোড আনে। ফ্রি ফায়ারে প্রথম যাত্রা হয় ফ্রি ফায়ার টুর্নামেন্টে। বর্তমানে ফ্রি ফায়ারে বড় বড় বিশ্বের স্পোর্টস টুর্নামেন্টের মধ্যে ফ্রি ফায়ার একটি বড় স্পোর্টস টুর্নামেন্ট গেম। তো ওবি-ওয়ান আপডেটে 5 নাম্বার যে চেঞ্জটা দেখতে পাই, সেটা হচ্ছে ফ্রি ফায়ারের নতুন একটি বর্তমান সময়ে ম্যাক্সিমাম ফ্রি ফায়ার প্লেয়ারই এই মোডটি অনেক বেশি ফেভারিট। এই মোডটি খেলতে যাও তো দুজন টিমমেট দরকার হতো, দুজন টিমমেটকে একটা জায়গায় নামিয়ে দিত। ওই সময় এমন গাড়িগুলো থাকতো এবং গান নিয়ে টিমমেট চাইলে গাড়িগুলোকে ফাটাতে পারতো। তখন ফ্রি ফায়ারের ফুল 50 জন প্লেয়ার নিয়ে গেমটা খেলতে নামতো। এই মোডটি তখনকার সময় প্রথম কাজই ছিল এনিমির গাড়িগুলোকে ফাটানো। ইন্ডিভিজুয়ালি ভাবে একটা ম্যাপের মধ্যে ফ্রি ফায়ারের সর্বপ্রথম একটি মোড আছে, যেটি খেলে অনেক বেশি পপুলার হয়ে যায়। তো ওবি-ওয়ান আপডেটে আরেকটা যেটা আছে, সেটা হচ্ছে ফ্রি ফায়ারের ইলাইট পাস। এটা হচ্ছে ফ্রি ফায়ারের প্রথম ইলাইট পাস। দেখো, প্রথম ইলিশ প্রতি আমাদের সাকুরা বান্ডেল দেওয়া হয়। এইটা হচ্ছে সাকুরা বান্ডেল, যেটি একটা সময় অনেক বেশি রেয়ার থেকে শুরু হয় ফ্রি ফায়ারের ইলাইট পাসের এক নতুন যাত্রা। সো এখন যে প্রোমো ভিডিওটি দেখতে পারতেছো, এইটা হচ্ছে গ্রানা ফ্রি ফায়ারের প্রথম ফ্রি ফায়ার ইলাইট পাসের প্রোমো ভিডিও। এখন স্ক্রিনের উপর যেটি দেখতে পারতেছো, এইটা হচ্ছে সাকুরা বান্ডেলের ফিমেল ভার্সনটি। সাকুরা বান্ডেল যেটি নাম হয়, সাকুরা ছিল একটি গাছের নাম, যে গাছ থেকে শুধু পাতা পড়তো। ফ্রি ফায়ারে তখনকার সময় ইলাইট পাসের নাম সাকুরাই কেন দেওয়া হয়, সেটা আমি নিজে ইলাইট পাসের এটা ছিল প্রোমো ভিডিও, যেখানে ফিমেল বান্ডেল এবং মেন বান্ডেলের সাথে গেম প্লে করা হয়। বর্তমান সময় তো অনেক ভালো ভালো লুক বান্ডেল দেখা যায়। শুরুর দিকে তোকে কল্পনা করতো না যে সাকুরা বান্ডেলের মতো বান্ডেল একটা সময় গিয়ে এতটা রেয়ার হয়ে যাবে। এইভাবে সময় যাচ্ছে, গ্রানার পপুলারিটি দিন দিন বেড়েই চলেছে। শুরুতে অনেক বাগ থাকলো, তারা দিন কি দিন বাগ চেঞ্জিং করে এবং মেডিকেট করে অ্যানিমেশনও নিয়ে আসে। এরপর গেমের মধ্যে আরো একটা বড় চেঞ্জেস দেখতে পাই, 3টা আইটেম, যেমন সেটা হচ্ছে ম্যাপ সার্ভারের কিট, তারপর হচ্ছে ইয়ার ড্রপ এবং বনফায়ার। 5টা নরমাল কিট ছিল, যেগুলো থেকে গান বা অন্য কিছু পাওয়া যেত। এটা ছিল ওবি-ওয়ান আপডেটের 6 নাম্বার চেঞ্জ। গ্রানা ফ্রি ফায়ার এক আপডেটে প্রায় সম্পূর্ণ গেমটাকে পরিবর্তন করে দেয়। সো দ্যাট এরপর আরো একটি পরিবর্তন দেখতে পাই, সেটা হচ্ছে আমাদের সাববোট এবং প্যারাশুটে। ফার্স্ট যখন গেমটি হয়, তখন কিন্তু আমাদের সাববোট ছিল না, তখন নরমালি পাবজির মতো সামনের দিকে লাভ দিয়ে দিয়ে নিচের দিকে জাম্প করছে। প্রথম আপডেটে আমাদের এই সাববোটটিকে গেমে যে 5টা কিট ছিল, 5টা কিটের 5টাই আলাদা আলাদা এবিলিটি ছিল। তো ওই সময় এই কিটটা নিয়ে যদি আমরা গেমে আসতাম, তখন দেখা যেত তো ফ্রি ফায়ারে 2টা মেডিকেট আমাদের অটোমেটিক অ্যাড হয়ে গেছে। তাছাড়া এই কিটটা নিয়ে যদি আমরা গেমে আসতাম, তাহলে আমাদের গেমের মধ্যে ব্যাগের স্পেস অনেক পরিমাণে বেড়ে যেত। এন্ড দেন সবথেকে পপুলার কিট আছে, সেটা হচ্ছে গ্রানা ফ্রি ফায়ার স্ক্যানারের পপুলারিটি এখনো পর্যন্ত যায়। এই যে স্ক্যানার গুলো দেখতে পারতেছে, এগুলো আগে আলাদা করে রেখেছিল গ্রানা, কিন্তু গ্রানা পার্মানেন্টলি বর্তমানে গেমে সবাইকে দিয়ে দেয়। স্ক্যানারের পপুলারিটি এখনো পর্যন্ত গেম থেকে যায় নাই। স্ক্যানারটি নিলে কি হতো, তখন এনিমি যদি আশেপাশে থাকতো, তখন লাল লাল কিছু অপশন দেখাতো, তখন এইটার দ্বারা বোঝা যেত যে আসলে ওই জায়গায় এনিমি আসে সাথে। পুরো ফ্রি ফায়ার গেমটাকে পরিবর্তন করে দেওয়ার জন্য একটা আপডেটই যথেষ্ট ছিল। সেটা কি জানো, ফ্রি ফায়ারে গ্লোয়ালের ইভলিউশন 11.1 আপডেটে গ্রানা ফ্রি ফায়ার প্রথমবারের মতো আমাদের গেমে গ্লোয়াল অ্যাড করে। গ্লোয়াল আপডেটের ফলে গ্রানা পুরো গেমটাকে চেঞ্জ করে দেয়। সো দেখো, প্রথমবার যখন গেমের মধ্যে গ্লোয়াল আপডেট আসে, সেটা কেমন ছিল। সেই গেমের মধ্যে যে গ্লোয়াল গুলো দেখতে পারতেছো, তো ওই সময় গ্লোয়াল গুলো ছিল একদম ছোট আকৃতি। এই গ্লোয়াল গুলো দিয়ে কিন্তু তখন তেমনটা কভার নেওয়া যেত না, একদমই ছোট ছিল, জাস্ট বসে বসে কভার নেওয়া যেত। এইটাই গেমের মধ্যে সব থেকে বেশি পপুলার হয়ে যায় ওই সময়। সামনে আসলে তখন প্লেয়াররা গ্লোয়াল মারতো এবং গ্লোয়াল মেরে মেরে কভার নিয়ে নিত। আমি মনে করি গ্রানার একটা আপডেটে পুরো গেমটাকে পরিবর্তন করে দিই। যদি আমাদের ফ্রি ফায়ারে গ্লোয়াল আপডেট না আসতো, তাহলে গেমটা এতটা পপুলারও হতো না। ওয়ান অফ দ্য বেস্ট ফ্রি ফায়ার ইমোটের কথা বলতে গেলে 2018 সালের দিকে ফ্রি ফায়ারে ফ্ল্যাগ ইমোটটি আনে গেছে। এখনো পর্যন্ত ফ্রি ফায়ারে ওয়ান অফ দ্য বেস্ট রিয়ার ইমোট হচ্ছে এই 10টা চেঞ্জেস আমরা 2018 সালের ভিতরে সবগুলো আপডেটে দেখতে পাই। এই 10টা আপডেটের মধ্যে গ্রানা ফ্রি ফায়ার ম্যাপের মধ্যে ছোটখাটো পরিবর্তন আনে। তো টোটাল এই 10টা চেঞ্জেসই দেখতে পাই 2018 সালের ভিতরে। 2019 সাল পুরো ফ্রি ফায়ার আগুনের মতো পপুলার হতে থাকে। 2019 সালে ফ্রি ফায়ারে প্রথম প্যাট আসে। একজন ফ্রি ফায়ার প্লেয়ার যখন গেম খেলবে, তখন তারা প্যাট নিয়ে চাইলে গেম খেলতে পারে। এই যে ফ্রি ফায়ারে ক্যাট প্রথম প্যাটটি ছিল, এটি কিন্তু কোনো এবিলিটি ছিল। এখন যে প্রোমো ভিডিওটি দেখতে পারতেছো, এইটা হচ্ছে ফ্রি ফায়ারের প্রথম প্যাট এবং প্যাটের প্রোমো ভিডিও। ক্রিমিনাল বান্ডেল তখন ইভলিউশন হয়নি, কিন্তু এই প্রোমো ভিডিওতে আমরা ক্রিমিনালের দেখা পেয়েছিলাম। 2019 সালের দিকে আমরা দেখতে পাই ফ্রি ফায়ারের নতুন 2019 সালের দিকে ফ্রি ফায়ারে প্রায় 100 মিলিয়ন ডাউনলোড কোর্স করে ফেলে, যেমনটা এই ব্যানারের ভিডিওটিতে দেখতে পারতেছো। এরপর আছে ফ্রি ফায়ারের নতুন ক্যারেক্টার মোকু। 19 সালের শুরুতে নতুন ক্যারেক্টার অ্যাড করে মোকু ক্যারেক্টার, যেই ক্যারেক্টারটি ছিল একটি ফিমেল ক্যারেক্টার। 18 সালের পর 19 সালের আপডেটে এটি ছিল ফ্রি ফায়ারের প্রথম ফিমেল ক্যারেক্টার, যেটি দ্বিতীয়বারের মতো
অ্যাড হয়। তবে শুরুতে মোকো ক্যারেক্টারের এবিলিটি কি ছিল? সো মোকো ক্যারেক্টারের এবিলিটিটা এমন ছিল, যদি তুমি কোনো এনিমির উপরে ফাইট করো বা একটা গুলি লাগাতে পারো, 5 সেকেন্ডের জন্য ওই মাথার উপরে একটি পিন তৈরি হয়ে যাবে, যার মাধ্যমে এনিমিটা দৌড়ে কোন দিক দিয়ে যাচ্ছে সেটা সুন্দরভাবে বোঝা যাবে। তখন মোকো ক্যারেক্টার এবিলিটি তেমন বেশি স্পেশাল ছিল না। 19 সালের শুরুতে এই মোকো ক্যারেক্টার ফ্রি ফায়ারে প্রথম আসে। 19 সালে দেখতে পাই আরো একটা চেঞ্জেস, র‍্যাঙ্ক টোকেন দিয়ে হিরোইকের এই সম্পূর্ণ বান্ডেলটি বের করা। তো র‍্যাঙ্ক গেমকে পপুলার করার জন্য গ্যানা ফ্রি ফায়ারে এই র‍্যাঙ্ক টোকেনে অ্যাক্সেস করে এই বান্ডেলটি। এই বান্ডেলটি বর্তমানে নেই, তবে বান্ডেলটি একটা সময় অনেক বেশি পপুলার ছিল। ফ্রি ফায়ার যারা অনেক আগে থেকে খেলে ম্যাক্সিমামের আইডিতে এই বান্ডেলটি থাকার কথা। হিরোইকের যে কেপটি, হিরোইকে থাকা অবস্থায় একমাত্র পরা যেত, না হলে পরা যেত না। আর এটা কমেন্ট করে জানা হয় যে তোমাদের কাছে এই বান্ডেলটির কোন একটা অংশ আছে কিনা। এরপর যে চেঞ্জেসটা দেখতে পাই সেটা হচ্ছে ফ্রি ফায়ারে কাটানার স্কিন। ফ্রি ফায়ারে 19 সালে প্রথমবার কাটানা আসে এবং একই সাথে কাটানার স্কিনও আসে। এই যে কাটানার স্কিনটা, এটা অনেক অনেক বেশি পপুলার ছিল। ফ্রি ফায়ারে শুধু একটাই কাটানার স্কিন দিছিল এবং ওই কাটানার স্কিনটা 2 বছর রাখছিল। গেমে 2 বছর একটা কাটানার স্কিন রেখে 2 বছর পর গেমের মধ্যে আনলিমিটেড ভাবে কাটানার স্কিন রিলিজ করতে থাকে। এইভাবে দিন যাচ্ছে, গেমের পপুলারিটি আস্তে আস্তে বেড়ে চলেছে। এরপর গ্যানা ফ্রি ফায়ার আরো একটি প্রোমো লিস্ট শেয়ার করে, আর 2019 সালে প্রায় 1 কোটি ফ্রি ফায়ার প্লেয়ার ছড়িয়ে পড়ে পুরো বিশ্বের মধ্যে। এক এক করে ইন্ডিয়া, বাংলাদেশ, সিঙ্গাপুর, অন্যান্য কান্ট্রিগুলোতে গেমটি পপুলার হয়। ফ্রি ফায়ার প্রথম স্পোর্টস টুর্নামেন্ট 2019 পপুলার হচ্ছিল, আর তখন পুরো বিশ্বের বড় বড় ইউটিউবারদের ডেকে নেওয়া হয় টুর্নামেন্টে। 2019 ফ্রি ফায়ার ওয়ার্ল্ড কাপ, প্রথমবার ফ্রি ফায়ার ওয়ার্ল্ড কাপ হয় 2019 সালে, যেখানে বড় বড় ইউটিউবার থেকে শুরু করে ইনফ্লুয়েন্সার এবং সাধারণ প্লেয়াররা ওই টুর্নামেন্টে যোগদান করে। 10 থেকে 12টির মতো টিম ওই টুর্নামেন্টে যোগ দেয়। তখন বড় বড় টিমগুলো ছিল যেমন ইবুস, এসফেআই, তারপর হচ্ছে ওয়ান, আরো একটি টিমের নাম ছিল গলপিটাস, যে টিমটা ছিল ব্রাজিল থেকে, আরো একটি স্পোর্টস টিম ছিল যেটা ছিল ব্রাজিল থেকে। তাছাড়া ওই টুর্নামেন্টের টিম মালয়েশিয়া, তাছাড়া মালয়েশিয়া ব্যতীত দেখতে পারে আর্জেন্টিনার টিম টিকাও অ্যাড দেয়। তো 2019 সালের ফ্রি ফায়ার ওয়ার্ল্ড কাপে কিন্তু একটা দুইটা টিম ছিল না, প্রায় অনেকগুলো টিম ছিল, প্রায় অনেকগুলো টুর্নামেন্টে দেওয়ার পর দেখা যায় পুরো ফ্রি ফায়ারটা আরো বেশি পপুলার হয়ে যায়। কারণ তখনকার সময় ওয়ান অফ দ্য বেস্ট ফ্রি ফায়ার টুর্নামেন্ট, স্পোর্টস টুর্নামেন্ট ছিল এইটাই 2019 সালে। ফ্রি ফায়ার পপুলারিটির সাথে সাথে নতুন অনেক কিছুর সাথে কোলাবোরেশন করা শুরু করে। ফ্রি ফায়ার যে প্রথম কোলাবোরেশনটা ছিল সেটা ছিল র‍্যাম্পেজের সাথে। ফ্রি ফায়ারের যে প্রথম কোলাবোরেশনটা ছিল সেটা 2019 সালে। এই কোলাবোরেশনটাতে গ্যানা অনেকগুলো ড্রেস রিভিল করে। তো এই কোলাবোরেশনের মধ্যে দেখতে পাই 4টি ড্রেস, 3টি ছিল মেল ড্রেস আপ এবং একটি ছিল ফিমেল। 3টা কাস্টিউম বা বান্ডেলই ছিল তখনকার সময়ে ওয়ান অফ দ্য বেস্ট পপুলার বান্ডেল। সো এই মুহূর্তে যে বান্ডেলটি তোমরা দেখতে পারতেছো স্ক্রিনের উপরে, এটা হচ্ছে ইলাইট পাসের বান্ডেল। এটা কত ইলাইট পাস আমি বলতে পারতেছি না, তবে এটা গ্যানা ফ্রি ফায়ারে ইলাইট পাসের বান্ডেল ছিল সামনে। এই দুইটা বান্ডেল আমরা একটা সময় ফ্রি ফায়ারে দেখতে পেয়েছি ম্যাজিক কিউবের মধ্যে। কারেন্টলি এখন তোমরা যে ভিডিওটা দেখতে পারতেছো এটা হচ্ছে ফ্রি ফায়ারের র‍্যাম্পেজের কোলাবোরেশন। 2019 সালে পুরো 12টা ম্যাপকে গ্যানার কাস্টমাইজ করে ফ্রি ফায়ারে প্রথমবার মতো ক্লাস স্কোয়াড মোড। ওই মুহূর্তে টোটাল 8 জন প্লেয়ার থাকে, 4 জন প্লেয়ার করে অপোনেন্টের সাথে খেলা পড়ে। এই মুহূর্তে ফ্রি ফায়ারে অনেক বেশি পপুলার হয়ে যায় শুরুতেই। ফুল ম্যাপ খেলতে খেলতে যখন প্লেয়াররা অনেক বেশি বোরিং ফিল করতে থাকে, আমাদের ফ্রি ফায়ারে এই ক্লাস স্কোয়াড মোডের এভলিউশন হয়। মোডটি এই জন্য পপুলার হয়ে গিয়েছিল, তখন সময় ইনস্ট্যান্টলি ফাইটিং শুরু হয়ে যেত এই মোডটি খেললে। এটি ছিল 2019 সালে ক্লাস স্কোয়াড মোডের ইভলিউশনের প্রোমো ভিডিও। তবে সব থেকে মজার ব্যাপার হলো এইটা যে এই মোডটি কিন্তু তখনকার সময় পার্মানেন্টলি 1 মাস কি 2 মাস পরে পরে গেমে একবার আসতো, আর তখনকার সময় প্লেয়াররা অনেক বেশি খেলতো। এরপর 2019 সালে চলে আসে আমাদের ফ্রি ফায়ারের সেকেন্ড অ্যানিভার্সারি। তো সেকেন্ড অ্যানিভার্সারিতে গ্যানা ফ্রি ফায়ার অনেক কিছু আমাদেরকে ফ্রিতে দেয়, যেমন প্যাটের স্কিন, এই যে মেল এবং ফিমেল ড্রেস আপটি দেখা যাচ্ছে, তো এই ফিমেল ড্রেস আপটি গ্যানা তখনকার সময় ফ্রিতে দেয়। সেকেন্ড অ্যানিভার্সারিতে প্রথমবারের মতো আমাদের ম্যাজিক কিউব ফ্রিতে দেয় এবং লবির মধ্যে সবাইকে দিয়েছিল তখন 10 লক্ষ টাকা। তাছাড়া ছিল ফ্রিতে ক্যারেক্টার নেওয়ার সুযোগ এবং ডায়মন্ড এবং ওপেন রেল ভাউচার। তাছাড়া সেকেন্ড অ্যানিভার্সারিতে একটি ইভেন্ট আসে, সেটা হচ্ছে ডিসকাউন্ট ইভেন্ট। 2019 সালে সবথেকে বড় পরিবর্তন সেটা হচ্ছে শটগান। এই যে শটগানটি দেখা যাচ্ছে ফ্রি ফায়ারে প্রথমবারের মতো গেমে এই শটগান লঞ্চ করে গেল। 19 সালে গেমে যখন প্রথমবার শটগান দিয়ে গেমে, তখন এটার এবিলিটি এতটাই বেশি ছিল যে এগুলো যদি কোনো রকমে যদি এনিমি শরীরে এম করে লাগানো যেত, তখন সেকেন্ডের মধ্যে এনিমি মরে যেত। আর এরপর গ্যানা প্রত্যেক আপডেটে এর এবিলিটি নিচে নামাতে থাকে। এরপর আবার আসে 2019 সালের সাথে কোলাবোরেশন, পুরো গেমটাই পরিবর্তন হয়ে যায়। প্রথমবার গেমের মধ্যে এমন একটি ক্যারেক্টার লঞ্চ করে গ্যানা যেখানে এসপি দিত আনলিমিটেড ভাবে। গেমে কিন্তু এর আগে এত বেশি স্পেশাল এবিলিটি যুক্ত ক্যারেক্টার দেখতে পাইনি। কিন্তু যখন গেমের মধ্যে গ্যানা ফ্রি ফায়ারে আলুকে লঞ্চ করে, ডিজালোকে লুক এবং ফ্রি ফায়ারের সকল প্লেয়ারকে ডায়মন্ড টপ আপ করতে বাধ্য করে ফেলে। তো একটা সময় ছিল যে ফ্রি ফায়ারে যখন ইন্ডিয়া সার্ভারে থাকতাম, তখন প্রত্যেকটা প্লেয়ার বলতো ভাই ডিজালক দিয়ে তো ডিজালকের নাম 2019 সাল 20 সাল 21 সাল পর্যন্ত চলে, পুরো 3 বছর পর্যন্ত। যখন 2022 সালে কে ক্যারেক্টার আসে, এরপর ডিজালকের ক্রেজ কমতে থাকে, কারণ দুইটার এবিলিটি কে ক্যারেক্টার এবং ডিজালক দুইটা সেমই ছিল। আমার মনে হয় সবথেকে বিকৃত হওয়া ক্যারেক্টার এই ডিজালকই ছিল। ব্রাজিলের মধ্যে প্রথমবার ফ্রি ফায়ার ওয়ার্ল্ড সিরিজ তৈরি হয়। এটা হচ্ছে সেই ভিডিও যেখানে ব্রাজিল থেকে গেমটা অনেক বেশি পপুলার হতে থাকে। তো ম্যাক্সিমাম যে ফ্রি ফায়ারটা পপুলার হয়, তখন এটা
বেশিরভাগ সময় দেখা যেত ব্রাজিলে পপুলার ছিল, ম্যাক্সিমাম পপুলার যেহেতু ব্রাজিল হয়েছিল ফ্রি ফায়ার শুরুর দিকে, আর সেহেতু ব্রাজিলের মধ্যে ফ্রি ফায়ার ওয়ার্ল্ড সিরিজ, ফ্রি ফায়ার যখন প্রথম ওয়ার্ল্ড সিরিজ ব্রাজিলের মধ্যে অ্যানাউন্সমেন্ট করে তখন তো ফ্রি ফায়ার ব্রাজিলে আরো বেশি পপুলার হয়ে যায়। ফ্রি ফায়ারের যত পপুলারিটি এবং যত নাম 2019 সালে তৈরি হতে থাকে। ওই ওয়ার্ল্ড সিরিজে কিন্তু ফ্রি ফায়ারে বড় বড় ইউটিউবার থেকে শুরু করে স্পোর্টস এর অনেক প্লেয়ার তৈরি হতে থাকে। তখন ব্রাজিলের অনেক ফ্রি ফায়ার প্রো প্লেয়ার তাদের নিজেদের যে ক্যারিয়ার আছে সেই ক্যারিয়ার দিকে মন দিতে থাকে। তো ওয়ার্ল্ড কাপ যে ফাইনালটা হয় সেটা হচ্ছে নভেম্বরের 16 তারিখ। তো ফাইনালে জিতার পর তো তারা অনেক বেশি আর্নিং করে ফেলে, ওয়ার্ল্ড কাপ প্লেয়াররা অনেক বেশি বড় বড় স্বপ্ন দেখে থাকে ফ্রি ফায়ার নিয়ে। তো 2019 সালের দিকে কি তোমরা ফ্রি ফায়ার ওয়ার্ল্ড সিরিজটা কি দেখেছিলে নাকি না, এটা তোমরা কমেন্ট করে জানাতে। আমার দেখা ওয়ান অফ দ্য বেস্ট ফ্রি ফায়ার ওয়ার্ল্ড সিরিজ ছিল এইটা। সো এর অ্যানিমেশন ভিডিও তোমরা দেখতেই পেলে এখন এই মুহূর্তে। ইভলিউশন অফ গ্রেনা ফ্রি ফায়ার কালারি ম্যাপ। এরপর 2019 সালে আমাদের ফ্রি ফায়ারের নতুন একটি ম্যাপ কালারি ইভলিউশন করে। শুরুতে যখন ম্যাপটি আসে তখন ম্যাপটি কেউ পছন্দ করতো না। শুরুতে ক্লাসিকে কিছুদিন দিয়ে তারপর হঠাৎ করে আবার র্যাঙ্ক এড করে দেই। র্যাঙ্কের মধ্যে যখন হঠাৎ করে কালারে দিয়ে দেই তখন প্লেয়াররা তো গেম খেলতে পারছে। কালারি ম্যাপে বড় বড় পাহাড় ছিল, ওই পাহাড় ম্যাপের মধ্যে কিভাবে গেম খেলা যায়। কালারি ম্যাপের কারণে অনেক বেশি ইফেক্ট পড়ে যায় প্লেয়ারদের মধ্যে। 2020 সালে প্রথমবারের মতো আমাদের ফ্রি ফায়ারের ট্রেনিং আসে। 2020 সালে যে ট্রেনিং গ্রাউন্ড আসে সেটা একটু অন্যরকমই ছিল। তো 2020 সালের ট্রেনিং গ্রাউন্ডে আমরা দেখতে পাই যে সরাসরি আমাদের ট্রেনিং এ ঢুকে না, আমাদের ম্যাপের মধ্যেই ম্যাচ স্টার্ট দিতে হতো, তারপর একসাথে 20 কি 15 জন প্লেয়ার আসতো, এরপর আমরা গান নিতে হতো, আবার অনেক কিছু। ফ্রি ফায়ারে আমাদের আসে কেলি শুরুতে আমরা এটা দেখতে পাই যে কিভাবে এনিমির সাথে ফাইট করে বুইয়ে আনতে হয়। 2020 সালে গেমটাকে অনেক বেশি পপুলার হয়ে যায় লকডাউন। 2020 সালে পুরো বিশ্বের মানুষ লকডাউনের কারণে বাসে বসে থাকে এবং ফ্রি ফায়ার খেলতে থাকে। 2020 সালে ফ্রি ফায়ারের অডিয়েন্স প্রায় 500 মিলিয়নে পৌঁছে যায়। কেলি শুটিতে আমরা এইটাই দেখতে পাই কিভাবে প্লেয়ারদের মেরে বুইয়া করতে হয়। তো মেইন ইফেক্ট ছিল এইটাই যে লকডাউনের কারণে প্লেয়াররা বাসায় বসে থাকতো আর প্লেয়াররা এই সারাদিন গেম খেলতো, এর জন্য 500 মিলিয়নে সম্পূর্ণ ফ্রি ফায়ারের র্যাঙ্ক সিজনে পরিবর্তন করে দিয়ে গ্রেনা ফ্রি ফায়ার 2020 সালে নতুন করে র্যাঙ্ক সিজনের ডিজাইন যেমন মাস্টার, গ্র্যান্ড মাস্টার, হিরোইক এমন কিছু। আগে যে হিরোইকের লোগো ছিল তো আগের হিরোইকের লোগোগুলোতে অনেক বেশি পরিবর্তন নিয়ে আসে। হিরোইক এবং গ্র্যান্ড মাস্টার যে পরিবর্তনগুলো দেখতে পাই সেগুলো হচ্ছে প্রথমে যে লোগো পরিবর্তন সেটা হচ্ছে ব্রোঞ্জ, সিলভার, গোল্ড, প্লাটিনাম, ডায়মন্ড এবং হিরো। সবগুলো ডিজাইন দেখার সুন্দরার্থে পরিবর্তন করে দিয়ে গেমকে আরো নতুন পর্যায়ে নেওয়ার জন্য চলে আসে ফ্রি ফায়ার ম্যাক্স। ফ্রি ফায়ার ম্যাক্স 2020 সালে লঞ্চ, কিন্তু এখনো পর্যন্ত গ্রেনা ফ্রি ফায়ার সব কান্ট্রিতে রিলিজ। যখন ফ্রি ফায়ার ম্যাক্স আছে তো এর অ্যানিমেশন ছিল এমন। ফ্রি ফায়ার ম্যাক্সে তো আমরা তখন এইটা দেখতে পাই লবির মধ্যে দৌড়াচ্ছে, বা আমরা দেখতে পাই যে লবির মধ্যে হাঁটতেছে, আর যা দেখতে একদমই লেজেন্ডারি ছিল। কয়েকটি কান্ট্রিতে ফ্রি ফায়ার রিলিজ করে যেমন ইন্দোনেশিয়া, ব্রাজিল, ভিয়েতনামের মতো কান্ট্রিগুলো। আর এর থেকে ইন্ডিয়া বা বাংলাদেশের প্লেয়াররা ভিপিএন ইউজ করে প্লে স্টোর থেকে ডাউনলোড করে এই ফ্রি ফায়ার ম্যাক্স খেলতে থাকে। ফ্রি ফায়ার ম্যাক্স বাংলাদেশ ব্যতীত সব কান্ট্রিতে রিলিজ করে দিয়েছে। অনেকেরই জানার ইচ্ছা ছিল যে ফ্রি ফায়ার ম্যাক্সে আসলে পরিবর্তনটা কি ছিল। ফ্রি ফায়ার ম্যাক্সে যে পরিবর্তনটা হয়েছিল সেটা হচ্ছে গ্রাফিক্স, তারপর হচ্ছে ফায়ারিং, তারপর রয়েছে রানিং স্টাইল। জাস্ট এই কয়েকটার জন্য ফ্রি ফায়ার ম্যাক্স গেম আছে। ফ্রি ফায়ারের থার্ড অ্যানিভার্সারি অর্থাৎ গ্রেনা ফ্রি ফায়ার চলতে প্রায় 3 বছরে পৌঁছে যায়। অ্যানিভার্সারি যে প্রোমো ভিডিও ছিল এটি হচ্ছে থার্ড অ্যানিভার্সারির প্রোমো ভিডিও। তখন অনেক কিছু নতুন আছে, অনেক পুরনো কিছু চলে যায়। অ্যানিভার্সারিতে আমরা ম্যাজিক কিউব পাই, তারপর অনেক বান্ডেল পাই, ফ্রিতে ক্যারেক্টার পেয়ে যায়। এরপর পুরো গেমকে ডিসব্যালেন্স করে দেওয়ার মতো ক্যারেক্টার আছে ক্রোনো ক্যারেক্টার আমাদের পুরো গেমটাকে ডিসব্যালেন্স করে দেয়। ক্রিস্টিয়ানো রোনালদোর সাথে যখন গ্রেনা কোলাবোরেশন করে তখন এর এবিলিটি এত পরিমাণে বেড়ে দিয়েছিল যে ক্রোনো ক্যারেক্টারের সামনে সকল প্লেয়ারই বাচ্চার মতো লাগতো। তো থার্ড অ্যানিভার্সারি পর্যন্ত অনেক প্লেয়ারই জানতো না আসলে কি হয়েছিল, বাকি সম্পর্কে তোমরা জানোই। তো 18 মিনিটের এই ভিডিও ছিল ফ্রি ফায়ারের নতুন একটি ইতিহাস হলো এইটাই যে গ্রেনা আমাকে নতুন একটি বান্ডেল পাঠিয়েছে। তো বান্ডেল লিখে তোমরা 10 এর মধ্যে কত দেবে সেটা তোমরা এখনই কমেন্ট করে জানাও। একই সাথে এই যে গিটারটি রয়েছে এই গিটারটি তোমরা সবাই ফ্রিতে পাবে। শেষ পর্যন্ত দেখে থাকলে কমেন্টে ইয়েস লিখে দিও।